বন্ধুরা, আমরা যদি তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের ৩৩ পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, দেখো এখানে ২ নম্বরে বলা হয়েছে বিয়োগ করি। আমরা এখানে কিন্তু অনেকগুলো বিয়োগ অঙ্ক দেখতে পাচ্ছি, তাই না? তাহলে চলো আমরা এগুলোকে একটু সমাধান করার চেষ্টা করি। ১ নম্বর প্রশ্নে বলা হয়েছে ২৫৭৪ বিয়োগ ১৫২৩, তাই না? তাহলে এই বিয়োগ অঙ্কটি আমরা কিভাবে সমাধান করতে পারি? তোমাদের সব সময় কিন্তু মনে রাখতে হবে, বিয়োগের ক্ষেত্রে আমরা কিন্তু এই শেষের দিক থেকে বিয়োগ করতে করতে আমরা কিন্তু এই শুরুর দিকে যাব। ঠিক আছে, উল্টো দিক থেকে বিয়োগ করতে করতে আমরা শুরুর দিকে যাব। অর্থাৎ আমরা প্রথমে একক একক যে দুটি অঙ্ক রয়েছে, এককের কাজগুলো করব, তারপরে দশক, তারপর শতক, তারপরে হাজারের কাজ করব। ঠিক আছে, তাহলে দেখো শেষে কি বলা হয়েছে, ৪ বিয়োগ ৩। তাহলে আমরা কিভাবে করে এটিকে সমাধান করতে পারি? আচ্ছা, তাহলে মনে করো যে তোমার কাছে ৪টি আম আছে। ঠিক আছে, এখন এই ৪টি আম থেকে তুমি যদি ৩টি আম খেয়ে ফেলো, হ্যাঁ, তাহলে তোমার কাছে আর কয়টি আম থাকবে? আমরা জানি ৪টি থেকে ৩টি খেয়ে ফেললে আর কিন্তু একটি আম থাকে, তাই না? তাহলে আমরা এই সোজা লিখে দেবো কত? ১। আমরা লিখে দিলাম ১। আচ্ছা, এবার এটিকে কিন্তু আমরা আরেকটু অন্যভাবেও করতে পারি। কিভাবে? দেখো নিচে যেহেতু ৩ রয়েছে, ৩-এর পর থেকে আমরা ৪ পর্যন্ত গণনা করব। ঠিক আছে, যেমন দেখো ৩, ৪, এই যে ৪ পর্যন্ত গণনা করে আমরা কয়টি সংখ্যা পাচ্ছি? একটি মাত্র সংখ্যা পাচ্ছি। এই জন্য আমরা নিচে লিখে দিলাম ১। ঠিক আছে, এবার আমরা কি করব? ৭ থেকে ২কে বিয়োগ করব। আচ্ছা, আমরা কি করতে পারি? ২-এর পর থেকে ৭ পর্যন্ত গণনা করব, তাই না? দেখব যে মাঝখানে কয়টি সংখ্যা আমরা পাই। দেখো ২ কিন্তু বাদ, ২-এর পর থেকে গণনা করব, হ্যাঁ, ৭ পর্যন্ত। দেখো ২, ৩, ৪, ৫, ৬, ৭, এই যে ৭ পর্যন্ত গণনা করে আমরা এখানে কয়টি সংখ্যা পাচ্ছি দেখো তো? একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি। কতটি? ৫টি। যার কারণে এই সোজা আমরা এখানে লিখে দেব ৫। কত সহজ দেখো। এবারে বলা হয়েছে কি দেখো, ৫ বিয়োগ ৫, অর্থাৎ ৫ থেকে আমরা এবারে ৫কেই বিয়োগ করব। আচ্ছা, তোমার কাছে ৫টি কমলা ছিল। এখন তুমি যদি ৫টি কমলাই খেয়ে ফেলো, তাহলে আর কয়টি কমলা তোমার কাছে থাকবে? আর কিন্তু একটিও থাকবে না, তাই না? তার মানে যখন কোনো কিছু না থাকে সেটিকে আমরা কি বলি? হ্যাঁ, সেটিকে আমরা বলি শূন্য। তাহলে আমরা এখানে লিখে দেব শূন্য। ৫ থেকে ৫ চলে গেলে আমাদের কিন্তু শূন্য থাকে। আচ্ছা, এবার তার আগে লক্ষ্য করো, এখানে বলা হয়েছে কি ২ বিয়োগ ১। এবার ২ থেকে যদি ১ চলে যায় তাহলে কত থাকে? আচ্ছা, তোমার কাছে ২টি চকলেট রয়েছে, তুমি কি করলে? সেখান থেকে একটি চকলেট খেয়ে ফেললে, তাই না? তাহলে ২টি থেকে একটি চকলেট খেয়ে ফেললে, আর কয়টি চকলেট থাকে? হ্যাঁ, আর থাকে একটি মাত্র চকলেট। তার মানে ২ থেকে ১ বিয়োগ করলে থাকে হচ্ছে আরও ১। আমরা এখানে লিখে দিলাম ১। তাহলে আমাদের উত্তর হচ্ছে ১০৫১। এটিই কিন্তু আমাদের উত্তর। ঠিক আছে, এইভাবে করে আমরা বিয়োগ অঙ্কগুলো সমাধান করব। ঠিক আছে, আচ্ছা দেখো ২ নম্বরে বলা হয়েছে ৮২৩৪ বিয়োগ ৩৬১৮। এখন এটিকে কিভাবে সমাধান করব? ঠিক আগের মতোই আমরা শেষের দুটির কাজ কিন্তু আগে করব, তাই না? এখানে উপরে রয়েছে ৪, নিচে রয়েছে ৮। আচ্ছা, এখন আমরা কি ৪ থেকে ৮কে বিয়োগ করতে পারবো? পারবো না কিন্তু বন্ধুরা। কেন? কারণ আমরা জানি বিয়োগ করতে গেলে উপরের সংখ্যাটিকে বড় হতে হয়, তাই না? কিন্তু উপরের সংখ্যা যেহেতু ছোট, ৪ ছোট এবং ৮ কিন্তু বড়, তার মানে এই ৪ থেকে ৮কে বিয়োগ করা যাবে না। তাহলে এবারে আমাদের কি উপায়? আমরা এবারে কি করতে পারি? দেখো আমরা এইবারে যে কাজ করব, এই ৪টাকে আমরা বড় বানাবো। হ্যাঁ, দেখো ও কিন্তু রয়েছে এখন শুধুমাত্র ৪, তাই না? আমরা এই পাশের ঘরে চলে যাব। পাশের ঘরে গিয়ে দেখলাম কি এখানে রয়েছে ৩, তাই না? এই ৩-এর কাছ থেকে ৪-এর কাছে আমরা ১ ধার করে নিয়ে আসবো। কত? ১কে ধার করে নিয়ে আসবো। ঠিক আছে, এই দেখো ৩-এর কাছ থেকে যখন ১ ধার করে ৪-এর কাছে নিয়ে আসলাম, তখন ১ এবং ৪ মিলে মোট কত হয়ে গেল? ১৪ হয়ে গেল। কিন্তু এখন দেখো কত বড় হয়ে গেছে, তাই না? এখন এই ১৪ থেকে কিন্তু ৮কে আমরা বিয়োগ করতে পারবো, তাই না? কিভাবে বিয়োগ করব? আমরা ৮-এর পর থেকে ১৪ পর্যন্ত গণনা করব, তাই না? দেখব যে মাঝখানে কয়টি সংখ্যা রয়েছে। দেখো ৮ কিন্তু বাদ, ৮-এর পর থেকে গণনা করো। ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪। আচ্ছা, ১৪ পর্যন্ত আমরা কয়টি সংখ্যা পাচ্ছি? তোমরা কিন্তু চাইলে এই দাগের পরিবর্তে আমাদের হাতের আঙুলে যে করগুলো রয়েছে এগুলোকে ব্যবহার করেও সমাধান করতে পারো। আচ্ছা, এখানে কয়টি আমরা সংখ্যা পাচ্ছি দেখো? ১, ২, ৩, ৪, ৫, ৬। কয়টি? ৬টি। তাহলে এই সোজা আমরা এই ঘরে লিখে দেব ৬। আচ্ছা, আমাদের কিন্তু এটিকে সমাধান করা হয়ে গেল। এবার এইখানে আমরা দেখতে পাচ্ছি কত? ৩।
কিন্তু এইখানে কি 3 রয়েছে বন্ধুরা? না, এখানে কিন্তু 3 নেই। কেন? কারণ 3 থেকে আমরা 4-এর কাছে 1 ধার করে দিয়েছিলাম। সেই 1 কমে গিয়ে 3 এবার কত হয়ে গেল? 2 হয়ে গেল, তাই না? 3 কিন্তু হয়ে গেল 2। এবার 2 থেকে নিচের 1কে আমরা বিয়োগ করব। তাহলে এবার বলো তো দেখি, 2 থেকে যদি 1 চলে যায় তাহলে কত থাকে? আমরা 1-এর পর থেকে 2 পর্যন্ত গণনা করব। দেখো 1, 2, এই যে 2 পর্যন্ত গণনা করলে কয়টি সংখ্যা পাচ্ছি? একটি। তার মানে 2 থেকে 1 চলে গেলে আর কিন্তু শুধুমাত্র 1 থাকে। এজন্য আমরা এই জায়গাতে লিখে দিলাম 1। এবারে দেখো এই পাশে যদি লক্ষ্য করি, 2 বিয়োগ 6, আমরা কি 2 থেকে 6কে বিয়োগ করতে পারবো? আবারও সেই আগের মতো পারবো না কিন্তু। কেন? কারণ 2 ছোট, আমরা জানি বিয়োগের ক্ষেত্রে উপরের সংখ্যাটি বড় হতে হয়, তাই না? তাহলে আমরা কি করব? এই 2কে আমরা এই যে এরকম 14-র মতো করে বড় বানাবো। তাই না? এখন কিন্তু রয়েছে শুধুমাত্র 2, তাই না? এখন 2কে আমরা কিভাবে বড় বানাবো? এই পাশের ঘর থেকে আমরা 1কে ধার করে 2-এর কাছে নিয়ে আসবো। হ্যাঁ, এখানে রয়েছে 8, 8-এর কাছ থেকে 1 ধার করে 2-এর কাছে আনলাম। এখন দেখো 1 এবং 2 মিলে কত হয়ে গেল? 12 হয়ে গেল। এবার 12 থেকে কিন্তু আমরা 6কে বিয়োগ করতে পারবো, তাই না? আচ্ছা, কিভাবে বিয়োগ করব? 6-এর পর থেকে 12 পর্যন্ত গণনা করব, দেখব মাঝখানে কয়টি সংখ্যা আমরা পাই, তাই না? দেখো 6-এর পর থেকে গণনা করো। 6, 7, 8, 9, 10, 11, 12। আচ্ছা, তাহলে এখানে আমরা কয়টি সংখ্যা পাচ্ছি? দেখো তো, 1, 2, 3, 4, 5, 6, 6টি সংখ্যা পাচ্ছি। তার মানে এখানে কত লিখবো? আমরা এখানে কিন্তু লিখে দেব 6। আচ্ছা, এবার যদি তার আগে লক্ষ্য করি, এখানে বলা হয়েছে 8 বিয়োগ 3, কিন্তু এইখানে যে 8 দেখতে পাচ্ছি, এখানে কি 8 রয়েছে? না বন্ধুরা, এখানে কিন্তু 8 নেই। কেন? কারণ 8 থেকে আমরা এই যে 2-এর কাছে 1 দিয়েছিলাম, তাই না? 1 কিন্তু কমে গেল। 1 যেহেতু ধার করে দিয়েছিলাম, এই জন্য 8 থেকে 1 কমে গেল। 1 কমে গেলে 8 এবারে কত হয়ে গেল? 8 কিন্তু এবারে হয়ে গেল 7, তাই না? এবার 7 থেকে বিয়োগ করব কত? 3। 3কে বিয়োগ করো। কিভাবে বিয়োগ করব? 3-এর পর থেকে আমরা 7 পর্যন্ত গণনা করব, তাই না? দেখো 3, 4, 5, 6, 7। তাহলে আমরা এখানে মাঝখানে কয়টি সংখ্যা পাচ্ছি? 1টি, 2টি, 3টি, 4টি, 4 সংখ্যা পাচ্ছি। তাহলে এখানে লিখে দেব 4। কত লিখব? 4। তাহলে আমাদের উত্তর হয়ে গেল 4616। এটিই কিন্তু আমাদের উত্তর। ঠিক আছে? এইভাবে করে কিন্তু এই প্রত্যেকটি অঙ্ক তোমরা সমাধান করবে। হ্যাঁ, আচ্ছা, এবার যদি আমরা এই নিচে লক্ষ্য করি, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি কি, দেখো কিছু বিয়োগ অঙ্ক কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এগুলো রয়েছে পাশাপাশি, তাই না? আগেরগুলো কিন্তু উপরে নিচে সাজানো ছিল, কিন্তু এইগুলো আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি সাজানো রয়েছে। তবে যেভাবেই সাজানো থাকুক, আমাদের কিন্তু কোনো কিন্তু টেনশন করার মতো কিচ্ছু নেই। কেন? কারণ আমরা যদি নিয়ম জানি, তাহলে তো সেই নিয়ম অনুসরণ করেই আমরা সমাধান করতে পারবো, তাই না? আচ্ছা, তাহলে দেখো 4 নাম্বারটা সমাধান করি। হ্যাঁ, এই দেখো, আমরা তোমরা যে কাজটি করবে, তোমাদের খাতায় 4 নাম্বার দিয়ে সম্পূর্ণ অঙ্কটি উঠাবে। এরপর আমরা এখানে একটি সমান চিহ্ন দেব। ঠিক আছে? আচ্ছা, এখন বিয়োগ করো। ঠিক আগের মতো আমরা কি করেছিলাম? শেষের অঙ্ককে কিন্তু আমরা প্রথমেই বিয়োগ করেছি, তাই না? এইখানেও আমরা ঠিক সেই কাজটি করব। এই দেখো, এই যে সংখ্যাটি এখানে শেষে রয়েছে কত? শেষে রয়েছে 4, তাই না? এবং এই সংখ্যার মধ্যে শেষে রয়েছে 2। তাহলে এই শেষের সংখ্যাগুলোর কাজ করতে 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 আমরা এই শুরুর দিকে যাব। ঠিক আছে? উল্টো দিক থেকে আমরা বিয়োগ করতে করতে শুরুর দিকে যাব। আচ্ছা, তাহলে এবারে 4 থেকে আমরা 2 বিয়োগ করব। ঠিক আছে? কিভাবে বিয়োগ করব? এই 2-এর পর থেকে আমরা 4 পর্যন্ত গণনা করব, দেখব মাঝখানে কয়টি সংখ্যা পাই, তাই না? দেখো 2 কিন্তু বাদের পর থেকে গণনা করো। 2, 3, 4, 4 পর্যন্ত গণনা করে কয়টি সংখ্যা পাচ্ছি? 1টি, 2টি সংখ্যা পাচ্ছি। তাহলে এই 2কে আমরা এই শেষে লিখে দেবো। শেষে লিখে দেবো 2। কেন শেষে লিখলাম? কারণ হচ্ছে আমরা কিন্তু এই শেষের 2টি সংখ্যার কাজ করেই 2 পেয়েছি, এই জন্য আমরা এটিকেও শেষে লিখে দেবো, তাই না? শেষ থেকে লিখতে লিখতে আমরা এই শুরুর দিকে আসবো। ঠিক আছে? আচ্ছা, এবার যদি তার আগের 2টি সংখ্যার কাজ করি, এখানে দেখো 4-এর আগে রয়েছে 0 এবং এইখানে রয়েছে কত? 7 রয়েছে, তাই না? 2-এর আগে রয়েছে 7। এখন এই 0 থেকে আমরা কি 7কে বিয়োগ করতে পারবো? পারবো না কিন্তু বন্ধুরা। কেন? কারণ 0 কিন্তু ছোট, আমাদের এই পাশের সংখ্যাটিকে বড় হতে হবে, তাই না? এখন এই 0কে কীভাবে 7-এর চাইতে বড় বানাতে পারি? দেখো ঠিক আগের অঙ্কগুলোর মতোই আমরা, এই দেখো ও কিন্তু এখন রয়েছে শুধুমাত্র 0, তাই না?
আমরা এবারে কি করব, এই পাশে যে 8 রয়েছে 8-এর কাছ থেকে 1কে ধার করে শূন্যের কাছে নিয়ে আসবো। এই দেখো আমরা যদি 1কে যদি আমরা শূন্যের কাছে নিয়ে আসি, তাহলে 1 এবং 0 মিলে কত হয়ে গেল, এবারে কিন্তু 10 হয়ে গেল। তাহলে এখন এই 10 থেকে আমরা 7 বিয়োগ করতে পারবো না? পারবো। কিন্তু কিভাবে? এই 7-এর পর থেকে আমরা 10 পর্যন্ত গণনা করব, দেখব যে মাঝখানে কয়টি সংখ্যা পাই, তাই না? দেখো 7, 8, 9, 10। তাহলে আমরা 10 পর্যন্ত গণনা করে কয়টি সংখ্যা পাচ্ছি? 1টি, 2টি, 3টি। তাহলে আমরা এই আগে লিখে দেব 3। ঠিক আছে, আমাদের এতটুকুর কাজ শেষ। এবারে দেখো তার আগের দুটি অঙ্কের কাজ করব। হ্যাঁ, দেখো 0-এর আগে রয়েছে 8 এবং এইখানে 7-এর আগে রয়েছে 6, তাই না? এখন এই জায়গাতে আমরা যে 8 দেখতে পাচ্ছি, এখানে কি 8 রয়েছে? না বন্ধুরা, এখানে কিন্তু 8 নেই। কেন? আমরা 8 থেকে যেহেতু এই যে 0-এর কাছে 1 ধার করে দিয়েছিলাম, সেই জন্য এই 1 কমে গিয়ে 8 এখন হয়ে গেল 7। কত হয়ে গেল? 7 হয়ে গেল। তাহলে 7 থেকে আমরা এবারে 6কে বিয়োগ করব। তাই না? কীভাবে বিয়োগ করব? 6-এর পর থেকে 7 পর্যন্ত গণনা করো, দেখো কয়টি সংখ্যা পাও। আচ্ছা দেখো 6, 7, 7 পর্যন্ত গণনা করে কয়টি সংখ্যা পাচ্ছি? একটি মাত্র সংখ্যা পাচ্ছি। তাহলে আমরা এখানে লিখব 1। ঠিক আছে। আচ্ছা এবার তার আগের অঙ্কগুলোকে যদি আমরা হিসেব করি, দেখো 8-এর আগে রয়েছে এখানে 7, কিন্তু এইখানে কিন্তু আর কোনো সংখ্যা বাকি নেই, তাই না? তাহলে যেহেতু এখানে আর কোনো সংখ্যা নেই, যার কারণে এই 7কে আমরা এই শুরুতে লিখে দেব। ঠিক আছে, আমরা লিখে দেব 7। তাহলে আমাদের উত্তর হয়ে গেল 7132। ঠিক আছে, এটি কিন্তু আমাদের উত্তর। ঠিক আছে, আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। এবারে যদি আমরা দেখো 8 নম্বর অঙ্কটি একটু সমাধান করি। আমরা কি করব, খাতায় 8 নাম্বার দিয়ে সম্পূর্ণ অঙ্কটি উঠাবো, তারপরে এখানে একটু সমান চিহ্ন দেবো। এই যে একটু সমান চিহ্ন দিলাম। এখন যদি আমরা বিয়োগ করে দেখো, ঠিক আগের অঙ্কের মতো প্রত্যেকটি অঙ্কের আমাদের কিন্তু একই রকম নিয়মেই সমাধান করতে হবে, তাই না? দেখো আমরা প্রথমে এই শেষের অঙ্ক থেকে শেষের অঙ্কটিকে বিয়োগ করব, তাই না? শেষেরটির কাজ আগে করতে হয়। আচ্ছা এখানে শেষে রয়েছে 8, এখানে রয়েছে 6। তাহলে আমরা কিভাবে বিয়োগ করব? আমরা 6-এর পর থেকে 8 পর্যন্ত গণনা করব, তাই না? দেখব যে মাঝখানে কয়টি সংখ্যা আমরা পাই। দেখো 6, 7, 8। আচ্ছা তাহলে 8 পর্যন্ত গণনা করে কয়টি সংখ্যা পাচ্ছি আমরা? 1টি, 2টি। তাহলে এই 2কে লিখবো কোথায়? এই শেষে লিখবো না, তাই না? এই যে শেষে লিখে দিলাম 2। আচ্ছা এবার তার আগের দুটির কাজ করো। এখানে দেখো 8-এর আগে রয়েছে 3, এখানে আগে রয়েছে 9। এখন এই 3 থেকে আমরা কি 9কে বিয়োগ করতে পারবো? পারবো না কিন্তু বন্ধুরা। কেন? কারণ এই 3 ছোট, 3টাকে আগে আমাদের এই 9-এর চাইতে বড় বানাতে হবে, তাই না? আচ্ছা কারণ এই পাশের সংখ্যাটি বড় হতে হয় বিয়োগের ক্ষেত্রে। এবারে 3কে কিভাবে বড় বানাবো? দেখো ও আছে শুধুমাত্র 3। এখন আমরা চলে যাব তার পাশের ঘরে। এখানে রয়েছে কত? 1 রয়েছে। এই 1টাকে কিন্তু আমরা 3-এর কাছে নিয়ে আসবো। তাহলে 1টাকে আমরা 3-এর কাছে এই দেখো নিয়ে আসলাম। এখন 1 এবং 3 মিলে হয়ে গেল 13। এখন এই 13 থেকে আমরা কিন্তু চাইলে 9 বিয়োগ করতে পারবো, তাই না? আচ্ছা আমরা 13 থেকে 9 কিভাবে বিয়োগ করব? আমরা এই 9-এর পর থেকে গণনা করব 13 পর্যন্ত, তাই না? এবং দেখব যে মাঝখানে কয়টি সংখ্যা আমরা পাই। দেখো 9 কিন্তু বাদের পর থেকে গণনা করব। 9, 10, 11, 12, 13। আচ্ছা 13 পর্যন্ত কয়টি সংখ্যা পাচ্ছি? 1টি, 2টি, 3টি, 4টি। কয়টি? 4টি সংখ্যা কিন্তু আমরা পাচ্ছি, তাই না? তাহলে আমরা এই জায়গা থেকে কী করবো? এই আগে লিখে দেবো 4। আচ্ছা এবার তার আগের দুটি অঙ্কের কাজ যদি আমরা করি, এখানে 3-এর আগে রয়েছে 1, এখানে রয়েছে 5, তাই না? এখন এইখানে যে 1 দেখতে পাচ্ছি, এখানে কি আসলে 1 রয়েছে? না বন্ধুরা, এখানে কিন্তু 1 নেই। এখানে কিন্তু 1 ছিল, কিন্তু এই 1টাকে আমরা 3-এর কাছে ধার করে দিয়েছিলাম, তাই না? এই যে যার কারণে 1 থেকে এই 1 কমে গিয়ে ও কিন্তু হয়ে গেল 0। কত হয়ে গেল? 0 হয়ে গেল। ও কিন্তু এখন আর 1 নেই, ও হয়ে গেল 0। এবারে 0 থেকে আমরা কি 5কে বিয়োগ করতে পারবো? পারবো না কিন্তু। তাহলে কি করতে হবে? আগে এই 0টাকে বড় বানাতে হবে, তাই না? কিভাবে বড় বানাবো? এই দেখো এই পাশে যে 1 রয়েছে, এই 1টাকে আমরা কি করবো? এই 0-এর কাছে ধার করে দিব, তাই না? এই 1টাকে আমরা যে দেখো 0-এর কাছে নিয়ে আসলাম। তাহলে 1 এবং 0 মিলে এবারে কত হয়ে গেল? 10 হয়ে গেল, তাই না? তাহলে এইটাকে কিন্তু এখন আমরা 10 ধরবো, তাই না? এখন 10 থেকে আমরা বিয়োগ করব 5। কিভাবে বিয়োগ করব? ঠিক একই রকমভাবে দেখো 5-এর পর থেকে আমরা 10 পর্যন্ত গণনা করব, দেখব মাঝখানে কয়টি সংখ্যা পাই, তাই না? দেখো 5, 6, 7, 8, 9, 10। আমরা এই 10 পর্যন্ত গণনা করে কয়টি সংখ্যা পাচ্ছি? 1টি, 2টি, 3টি, 4টি, 5টি। কতটি? 5টি। তার মানে এই আগে লিখে দেব
5। আচ্ছা, আমরা লিখে দিলাম 5। এবারে দেখো আমরা তার আগের অঙ্ক দুটির কাজ করব। এখানে দেখো আগে আমরা দেখতে পাচ্ছি কত 1 রয়েছে, কিন্তু এখানে কিন্তু আর কোনো সংখ্যা বা কোনো অঙ্ক কিন্তু নেই। তাহলে এখন কি হবে? এখন এই দেখো এইখানে যে 1 রয়েছে, আসলে কি এখানে 1 রয়েছে? না বন্ধুরা, আমরা যে 1 দেখতে পাচ্ছি, এই 1টাকে তো আমরা এই যে দেখো এখানে ধার করে দিয়েছিলাম, তাই না? এই সংখ্যার কাছে ধার করে দিয়েছিলাম, তাই না? যার কারণে 1 ধার করে দেওয়ার কারণে এই 1 কিন্তু হয়ে গেল 0। তাহলে শুরুতে যদি 0 থাকে, সেই শূন্যের কিন্তু কোনো দাম থাকে না, তাই না? 0 থাকলেও যা, না থাকলেও তাই। তাহলে এইখানেও কিছু নেই, এইখানেও আর কিছুই নেই। তার মানে আমাদের এই যে 542 পাচ্ছি, এটি হচ্ছে কি উত্তর। ঠিক আছে, এইভাবে করে বাকি অঙ্কগুলো তোমরা সমাধান করবে, এটি হচ্ছে তোমাদের কাজ। আচ্ছা, এবার যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে একজন লিচু বিক্রেতার 1000টি লিচুর মধ্যে 26টি লিচু পচে গেল, তিনি কতগুলো লিচু বিক্রি করতে পারবেন? আচ্ছা, আমরা যদি প্রশ্নটিকে আবারও বোঝার চেষ্টা করি, কি বলা হয়েছে? একজন লিচু বিক্রেতার 1000টি লিচু ছিল, তাই না? এখন এই 1000টি লিচুর মধ্যে 26টি লিচু পচে গেল। আচ্ছা, যেহেতু 26টি লিচু পচে গেল, এই 26টি লিচু কি সে আর বিক্রি করতে পারবে? পারবে না, কিন্তু এই 26টি লিচু তার ফেলে দিতে হবে, তাই না? আর যখন ফেলে দিবে তখন কিন্তু এই 26টি তার কমে যাবে, তাই না? আচ্ছা, তাহলে এবার আমাদের বের করতে বলা হয়েছে তিনি কতগুলো লিচু বিক্রি করতে পারবেন। তাহলে এই 26টি ফেলে দেওয়ার পরে আর যে কয়টি লিচু থাকবে তিনি কিন্তু সেই কয়টি লিচু বিক্রি করতে পারবেন, তাই না? তাহলে আমরা কিভাবে বের করব? 1000 থেকে আমরা এই 26কে বিয়োগ করব। যেহেতু 26টি পচে গেল, এজন্য 26টিকে আমরা বিয়োগ করে দেব। ঠিক আছে, তাহলে পেয়ে যাব যে কয়টি লিচু তিনি বিক্রি করতে পারবেন, তাই না? এই দেখো, যদি আমরা একটু নিচে লক্ষ্য করি, এখানে বলা হয়েছে কি গাণিতিক বাক্য 1000 বিয়োগ 26। এরপর 1000 থেকে 26কে বিয়োগ করলে আমরা যা পাবো সেটিকে এই খালি ঘরে লিখে দিব। হ্যাঁ, আচ্ছা, তোমরা এই অবস্থায় রেখেও কিন্তু বিয়োগ করতে পারো, আবার 1000-এর নিচে 26কে লিখে তারপরেও কিন্তু বিয়োগ করতে পারো। ঠিক আছে, দেখো এখানে কিন্তু আমাদের 1000-এর নিচে 26কে লিখে দেখানো হয়েছে, এবং এখানে একটি বিয়োগ চিহ্ন আমরা দেখতে পাচ্ছি, তাই না? তাহলে দেখো এইভাবে যদি সমাধান করি, আমরা প্রথমে কি করব? আমরা কিন্তু প্রথমে, আচ্ছা এর আগে তোমাদেরকে বলি, এই 26কে আমরা কেন একদম শেষে লিখলাম? কারণ হচ্ছে আমরা যখন উপরে এবং নিচে সাজাবো, হ্যাঁ, তখন কিন্তু অবশ্যই আমাদের এককের নিচে একককে লিখতে হবে, দশকের নিচে দশক, শতকের নিচে শতক, হাজারের নিচে হাজার। ঠিক আছে, এই দেখো এই শূন্যটা কিন্তু একক, তাই না? আমরা তো একক দশক শিখেছি, একক দশক শতক হাজার। তাহলে এই শূন্যটা কিন্তু এককের জায়গাতে রয়েছে, এবং এই 26-এর মধ্যে এটি কিন্তু একক এবং এটি কিন্তু দশক। এই জন্য আমরা এককের নিচে একককে লিখেছি, দশকের নিচে দশক। উল্টো দিক থেকে সাজিয়ে সাজিয়ে কিন্তু আমরা এই দিকে যাব। ঠিক আছে, এই দিকে আমাদের খালি ঘর থাকলে সমস্যা নেই, কিন্তু এই শেষের দিকে ডান দিকে কিন্তু খালি ঘর থাকা যাবে না। ঠিক আছে, আচ্ছা এবারে বিয়োগ করি। দেখো 0 থেকে আমরা কি 6কে বিয়োগ করতে পারবো? পারবো না। কেন? কারণ 0 ছোট। আমরা জানি বিয়োগ করতে গেলে উপরের সংখ্যাকে বড় হতে হয়। তাহলে এবারে আমরা কিভাবে 0টাকে বড় বানাবো? দেখো ও কিন্তু রয়েছে শুধুমাত্র 0, তাই না? এখন আমরা কি করব? আমরা তার পাশের ঘর থেকে এই 0-এর কাছে 1 ধার করে নিয়ে আসবো, তাই না? আচ্ছা, তাহলে দেখো আমরা প্রথমে এই পাশের ঘরে গেলাম, কিন্তু যখন এই ঘরে গেলাম গিয়ে দেখলাম কি ও নিজেই কিন্তু 0, তার মানে ওর দেওয়ার মতো কিছুই নেই, তাই না? ও তো নিজেই 0, ও কীভাবে দিবে? তাহলে এবারে কি করব? এবারে আমরা তার পাশের ঘরে যাব। যখন এই ঘরে গেলাম দেখলাম যে এইখানেও 0, অর্থাৎ ওরও কিন্তু দেওয়ার মতো কিছু নেই, তাই না? তাহলে এবারে কি করব? তার পাশের ঘরে যাব। আচ্ছা, যখন এই ঘরে গেলাম, এখানে গিয়ে দেখলাম এইখানে রয়েছে কত? 1 রয়েছে, তাই না? তাহলে এবারে এই 1টাকে কিন্তু আমরা এই 0-এর কাছে নিয়ে আসবো, কিন্তু আমরা যেভাবে ধাপে ধাপে ওর কাছে গিয়েছি সেইভাবে ধাপে ধাপেই কিন্তু এই 0-এর কাছে আসতে হবে। ঠিক আছে, তাহলে এই 1টা প্রথমে আমরা ওর কাছে ধার করে দিলাম। হ্যাঁ, তাহলে এই 0টা হয়ে গেল কত? এই 0টা কিন্তু দেখো ও কিন্তু ছিল 0, যখন 1 পেল, 1 পেয়ে হয়ে গেল 10। কত হয়ে গেল? 10 হয়ে গেল। এবং এই যে 1, ও কিন্তু এই 1টাকেই এই 0-এর কাছে ধার করে দিল, যার কারণে 1 কমে গিয়ে কত হয়ে গেল? ও কিন্তু এখন হয়ে গেল 0। তাহলে আমরা কিন্তু এখানে এটাকে মনে মনে ধরবো। ঠিক আছে, ও কিন্তু এখন 0 হয়ে গেল, এবং এই 0টা হয়ে গেল 10। এবারে 10 থেকে ওর কাছে আমরা 1 দিতে পারবো না? হ্যাঁ, আমরা কিন্তু ওর কাছে এবারে 1 দিতে পারবো। দেখো 10 থেকে যদি ওর কাছে 1 দিই এই 0-এর কাছে, তাহলে এই 0টা কিন্তু এবারে 10 হয়ে গেল, তাই না? 1 পেয়ে এই 0টা কি হলো? 10 হয়ে গেল। এবং একটু আগে যেহেতু
এটি ছিল 10, এই 10 হয়ে গেল কত, 10 থেকে 1 চলে গেলে কত থাকে, 9 হয়, তাই না? তাহলে এখানে ও কিন্তু হয়ে গেল এবারে 9, তাই না? ও হয়ে গেল 9 এবং এই শূন্যটি হয়ে গেল এবারে 10, তাই না? এবার এই 10 থেকে আমরা ওর কাছে 1 দিব, ঠিক আছে? এই 10 থেকে যখন ওর কাছে অর্থাৎ এই শূন্যের কাছে 1 দিলাম, তখন এই শূন্যটি কত হয়ে গেল, এই যে 1 পেয়ে কিন্তু ও হয়ে গেল এবারে 10, এই শূন্যটি হয়ে গেল 10 এবং একটু আগে যেহেতু এটি 10 ছিল, হ্যাঁ, 10 থেকে 1 কমে গিয়ে ও কত হয়ে গেল, 10 থেকে 1 কমে গিয়ে এটি হয়ে গেল এবারে 9, ঠিক আছে? এটি হয়ে গেল এবারে 9, ও হয়ে গেল 9 এবং ও হয়ে গেল 10, ঠিক আছে? তাহলে দেখো এটি হলো 0, এটি হলো 9, এটি হলো 9 এবং এই শূন্যটি হয়ে গেল এবারে 10। এখন 10 থেকে আমরা 6কে বিয়োগ করতে পারবো না? হ্যাঁ পারবো কিন্তু। তাহলে কিভাবে বিয়োগ করব? 6-এর পর থেকে 10 পর্যন্ত গণনা করব, তাই না? দেখো যদি গণনা করি 6, 7, 8, 9, 10, 10 পর্যন্ত গণনা করে আমরা কত পাচ্ছি? 1, 2, 3, 4, 4টি সংখ্যা পাচ্ছি। তাহলে আমরা এখানে কত লিখব? 4 আমরা লিখে দিলাম 4। আচ্ছা, এবার এইখানে যে শূন্য রয়েছে আমরা কি এখানে শূন্য ধরবো? না বন্ধুরা, এখন কিন্তু আমরা এখানে আর শূন্য ধরবো না, আমরা ধরবো কত? 9 ধরবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে 9 থেকে এবার আমরা কত বিয়োগ করব? 2 বিয়োগ করব। তাহলে আমরা কিভাবে বিয়োগটা করতে পারি? 2-এর পর থেকে 9 পর্যন্ত গণনা করব, তাই না? দেখবো যে মাঝখানে কয়টি সংখ্যা পাই। দেখো 2 বাদ 2-এর পর থেকে 2, 3, 4, 5, 6, 7, 8, 9। দেখো 9 পর্যন্ত গণনা করে কয়টি সংখ্যা পাচ্ছি? 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি। কতটি? 7টি। তাহলে আমরা এখানে লিখে দেব 7। এবার এই পাশের ঘরে চলে আসো, এখানে কিন্তু শূন্য ছিল কিন্তু এখন রয়েছে 9, উপরে রয়েছে 9, নিচে কিন্তু কিছুই নেই, তার মানে সম্পূর্ণ 9 কিন্তু এই জায়গাতে নেমে আসবে, ঠিক আছে? নিচে যেহেতু কিছু নেই তার মানে কিছুই বিয়োগ করতে হবে না, 9টাকে নিচে নামিয়ে নিয়ে আসবো। এবার এখানে আগে ছিল 1, এখন রয়েছে কত? 0। আচ্ছা, আগে যদি 0 থাকে তাহলে সেই শূন্যের কিন্তু কোনো দাম থাকে না, এটিকে আর লিখতে হয় না, ঠিক আছে? এই জন্য এই শূন্যটাকে কিন্তু আমরা শুরুতে লিখবো না, ঠিক আছে? আমাদের এই সংখ্যাটি উত্তর, আমরা উত্তর পাচ্ছি 974, এটিই কিন্তু আমাদের উত্তর, ঠিক আছে? তাহলে এইভাবে করে কিন্তু তোমরা এই বিয়োগ অঙ্কগুলো করতে পারো। দেখো আমরা এই বিয়োগ অঙ্কটি কিভাবে করব না করব সেটি কিন্তু এই মেয়ে শিশুটি এবং এই ছেলে শিশুটি আমাদের এখানে দেখিয়েছে, ঠিক আছে? আচ্ছা, এবার যদি আমরা আরেকটু নিচে চলে যাই, দেখো এই জায়গাতে আমরা কিন্তু ধাপে ধাপে এখানে দেখতে পাচ্ছি যে 1000 থেকে 26কে আমরা কিভাবে বিয়োগ করতে পারি। আমাদের সবার শেষে বিয়োগফল মানে উত্তর কত হয়েছে? 974। এবং আমরা যখন এখানে দেখো বিয়োগফল বের করেছি, আমাদের উত্তর হয়েছে 974, ঠিক আছে? তাহলে এটি যদি তোমরা বুঝতে পারো তাহলে আর এগুলো আমাদের দরকার নেই, ঠিক আছে? আশা করি আজকের সমস্ত অঙ্ক তোমরা খুবই সহজে এবং খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।